কাঙ্ক্ষিত মাশুল আদায় করতে না পেরে আগামীকাল থেকে অঘোষিত ধর্মঘটে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের বেসরকারি অফডকগুলো। এর অংশ হিসেবে তারা রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডেলিং থেকে বিরত থাকবে। আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ধর্মঘটে দেশের রপ্তানি খাত ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে ইমরাউল কায়েস মিঠুর ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। ডিপোগুলোতে রপ্তানিমুখী পণ্য কন্টেইনারে তোলার পর জাহাজীকরণের জন্য চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। আমদানি করা ৬৫ রকম পণ্যের কন্টেইনারও বন্দর থেকে বেসরকারি ১৯টি ডিপোতে নিয়ে খালাস করা হয়। খালি কন্টেইনারও তারা হ্যান্ডলিং করে। আর্থিক ক্ষতি পুষিয়ে নিয়ে এই রপ্তানি পণ্য ও পণ্যবাহী কন্টেইনার এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং করা ডিপো মালিকদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ডিপোগুলো রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডলিং করবে না, তবে আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। আমরা দীর্ঘদিন কিন্তু লোকসান দিয়ে এই ব্যবসাটা চালিয়ে নিয়ে যাচ্ছে, যে এভাবে লোকসান দিয়ে চালানোটা দীর্ঘদিন ধরে নিয়ে যাওয়া আসলে আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই কার্যক্রম বন্ধ হলে মুখ থুবড়ে পড়বে পুরো বন্দরের কার্যক্রম। ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প সহ রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। কোনো ধরনের আলোচনা ব্যতি রেখে হুট করে আমি বলে দিলাম আগামীকাল থেকে আমি কন্টেইনার হ্যান্ডেল করব না, এটা তো আমার মনে হয় রপ্তানি খাতকে এক ধরনের বিপদে ফেলার জন্য একটা কথা বলা। এটাকে এক ধরনের আমাদের জিম্মি করার অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি আদালতে যে মামলা হয়েছে স্থগিত হয়েছে, এটি শেষ কথা নয়। আমরা যদি সব পক্ষে বসে যদি একটা উইন উইন একটা পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে আদালতের বিষয়টা কিন্তু আমরা নিজেরা বসে আবার এটা সমাধান করতে পারি। এই সিদ্ধান্তটা থেকে তাদেরকে আমরা আহ্বান জানাবো এটা থেকে সরে আসার জন্য দেশের আমদানি রপ্তানির স্বার্থে। এক্সপোর্টটা যদি কোনো কারণে বিলম্বিত হয় তাহলে এটা আন্তর্জাতিকভাবে দেশের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। কারো সঙ্গে আলোচনা না করে বন্দরের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেশের জন্য মারাত্মক ক্ষতির বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV।